ফুটবল বিশ্বকাপ মানেই কি শুধু মাঠের সবুজ গালিচায় ২২ জন খেলোয়াড়ের পায়ের লড়াই? একদমই না। মাঠের ভেতরের ফুটবলের মতোই মাঠের বাইরের সুরের মূর্ছনা আর গ্ল্যামারও এই মহা উৎসবের অন্যতম বড় আকর্ষণ। আর যখনই বিশ্বকাপের থিম সং বা সুরের কথা আসে, তখন পুরো পৃথিবীর মানুষের মনে সবার আগে কেবল একটি নামই ভেসে ওঠে। তিনি হলেন কলম্বিয়ার পপ সম্রাজ্ঞী শাকিরা। ৩ দশকেরও বেশি সময় ধরে লাতিন মিউজিককে বিশ্বমঞ্চে রাজত্ব করানো এই গায়িকা কিভাবে হয়ে উঠলেন ফিফা বিশ্বকাপের অফিসিয়াল কণ্ঠ বা রানী। বিশ্বকাপের সাথে শাকিরার এ ঐতিহাসিক সম্পর্কের শুরুটা হয়েছিল ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে, যেখানে তিনি ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করে প্রথমবার ফিফা মঞ্চে নিজের জাদু দেখান। তবে ইতিহাস পুরোপুরি বদলে যায় ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেই আসরের অফিসিয়াল গান ওয়াক্কা ওয়াক্কা গেয়ে শাকিরা ফুটবল বিশ্বকে এমন এক উন্মাদনায় ভাসিয়ে দেন, যা আজ পর্যন্ত কোনো স্পোর্টস অ্যানথেম করতে পারেনি। আফ্রিকান ব্যান্ড ফ্রেশলি গ্রাউন্ডের সাথে গাওয়া এই গানটি রাতারাতি কোটি কোটি কপি বিক্রি হয় এবং বিশ্বজুড়ে চার্ট লিস্টের শীর্ষে উঠে আসে। আজ অবধি ওয়াকা ওয়াক্কা হচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রিত ও সর্বাধিক দেখা গানগুলোর একটি। ২০১০ সালের এই মেগা হিটের পর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ফিফা শাকিরাকে বেছে নেয়। বব সিনক্লারের সাথে শাকিরার গাওয়া লা 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 গানটি ফুটবল প্রেমীদের মাঝে তুমুল সাড়া জাগায়। এরপর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল থিম সং না গাইলেও উদ্বোধনী ও প্রমোশনাল পারফরমেন্সে শাকিরার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অর্থাৎ অন্তত ৪টি বিশ্বকাপে সরাসরি বড় ভূমিকা রাখা শাকিরা ফুটবল সঙ্গীতকে শুধু বিনোদন নয়, বরং বিশ্ব ঐক্যের একটি বৈশ্বিক সাংস্কৃতিক ভাষায় পরিণত করেছে। তার গানে লাতিন এবং আফ্রিকান রিদমের যে অনবদ্য মিশ্রণ থাকে, তা স্টেডিয়ামের দর্শকদের গায়ের লোম খাড়া করে দিতে বাধ্য। ১৯৭৭ সালে কলম্বিয়ার বারানকিকায় জন্ম নেওয়া শাকিরা ইসাবেল মোবারক রিপোল এর শুরুটা কিন্তু সহজ ছিল না। প্রথম দুটি অ্যালবাম ফ্লপ হওয়ার পরও হাল না ছেড়ে ১৯৯৫ সালে পায়েস ডেসকালজোস এবং ২০০৬ সালে হিপস ডোন্ট লাই দিয়ে বিশ্ব কাঁপানো এই গায়িকা আজ একজন গ্লোবাল আইকন। আর এবার ২০২৬ বিশ্বকাপ ঘিরেও তিনি আবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফুটবল বিশ্বকে মাতাতে। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হতে যাচ্ছে শাকিরার কণ্ঠের গান দায় দায়। নাইজেরিয়ার জনপ্রিয় আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে এই গানটি গেয়েছেন তিনি। মূলত আফ্রোবিটস আর লাতিন পপের এক অনবদ্য ফিউশনে তৈরি এই গানটিতে রাখা হয়েছে ফুটবল উন্মাদনা, বিভিন্ন দেশের নাম এবং স্টেডিয়ামের রুদ্ধশ্বাস এনার্জি, যা বিশ্বকাপের গ্লোবাল ইউনিটি বা বিশ্ব ঐক্যের থিমটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।